তার পরিবারকে কোনাবাড়ি থেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে টাঙ্গাইলে। কিন্তু এবং কি যেই পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের মামলায় যেন তালিকায় না যায় সেই হুমকি থানা থেকে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যে হৃদয়ের খুনি আকরামকে যে জামিনদাতা জজ তাকে জামিন দিয়েছে, সেই জামিনদাতা জজের আগামী 24 ঘন্টার ভিতরে তার অপসারণ দাবি করছে। এবং আমরা বলতে চাই অতি দ্রুত সারা দেশে জুলাই অভ্যুত্থানে সকল খুনিদের সকল ফ্যাসিস্টের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। আমরা আরো বলতে চাই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনারা কাজ ধীর গতিতে করছেন। আমরা বলতে চাই এই জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে হলে সকল খুনিকে শাস্তির ভিতরে আনতে হবে। আমরা বলতে চাই শ্রমজীবী মানুষের এই দেশের সকল ছাত্র শ্রমিক সকলের অংশীজন যারা প্রত্যেকের ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে হবে এই অভ্যুত্থানের হিসাব থেকে। আমরা আজকে দাঁড়িয়েছি, আমাদের মূল দাবি দুইটা, হৃদয়ের লাশ তার পরিবারের ভিতরে ফেরত দিতে হবে এবং এই জজের অপসারণের দাবিতে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। আমাদের দাবি হচ্ছে যে জজ উনি আকরামকে জামিন দিয়েছে পালিয়ে গিয়েছেন সেই জজের অপসারণ করতে হবে এবং সেটা হচ্ছে 24 ঘন্টার আমরা আলটিমেটাম দিলাম। 24 ঘন্টার ভিতরে আমরা এই জজের অপসারণ চাই এবং জুলাই অভ্যুত্থানে যারা খুনি হিসেবে অভিযুক্ত উনি কি জেলা জজ ছিল তাদের দ্রুত আজকে জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আমরা আজকে জেলা ও দায়রা জজ কোর্টের সামনে দাঁড়িয়েছি। আমাদের কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়িতে ইজি বাইক চালক হৃদয়কে নির্মমভাবে হত্যা করেছিল জুলাই গণ অভ্যুত্থানে এবং তার খুনি কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মাত্র 109 দিন জেলের ভিতরে রাখা হয়েছিল। যুগ সাজস্যে শামীম আফরোজা এই বিচারক তাকে জামিন দিয়েছে এবং তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আমরা এই জজের 24 ঘন্টার মধ্যে অপসারণ চাই এবং তাকে গ্রেপ্তার করে এর সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই খুনি আকরামকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করে বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং আকরামের খুনিদের বিচার সম্পূর্ণভাবে সুন্দর করে শেষ করা। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব বরকতুল্লাহ নিয়াজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহিম। গণ অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আজকে যে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে, সামনে দাঁড়িয়ে থাকা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, কালো কোট পরিহিত আইনজীবী বন্ধুগণ, আপনাদের সকলকে সশ্রদ্ধ সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে দেখেছেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি বাংলাদেশের একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে তারা সেই নিহত আহতদের প্রতি একটি অবিচার করতেছে। আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তারা কিভাবে পালিয়ে গেল আমরা রাষ্ট্রযন্ত্রের চোখে চোখ রেখে সেই প্রশ্ন আজকে রাখতে চাই। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, সম্প্রতি যে ঘটনা ঘটেছে এই গাজীপুরে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারী অটোরিকশা শ্রমিক হৃদয়কে কোনাবাড়িতে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ভিডিও সারা বাংলাদেশ দেখেছে, সারা বিশ্ব দেখেছে, আপনারাও দেখেছেন। কিন্তু সেই হৃদয়কে যে হত্যা করেছে সেই কনস্টেবল আকরাম যখন 5 আগস্টের পরে পালিয়ে গেল, অন্য একজন তদন্তকারী কর্মকর্তা তাকে কিশোরগঞ্জ থেকে ধরে নিয়ে আসছিল। সেই আকরামকে এই গাজীপুরের এক ঘুষখোর জজ সেই আকরামকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাকে জামিন দিয়েছে। আমরা মনে করি এই জজ আওয়ামী লীগের দোসর। আমরা মনে করি তার এই কর্মকাণ্ড জুলাই স্পিরিটের সাথে যায় না। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, আপনি বিচারক হন, আপনি বিচারপতি হন, আপনি যেই হন না কেন,
জুলাই স্পিরিটের সাথে সাংঘর্ষিক যদি কিছু করেন, গাজীপুরের মাটিতে ভাত আপনার কপালে নাই। গাজীপুরের মাটির ভাত আপনার কপালে নাই। আমরা রাষ্ট্রকে আজকে স্পষ্ট মেসেজ দিতে চাই, এই ঘুষখোর বিচারককে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, তাকে অপসারণ করতে হবে। যদি অপসারণ করা না হয়, সেই খুনি কনস্টেবল আকরামকে এনে যদি ফাঁসিতে ঝুলানো না হয়, আমরা কিন্তু বসে থাকবো না। বিপ্লবীরা সংখ্যায় কম ছিল সব সময়, তাই বলে কিন্তু বিপ্লব থেমে থাকে নাই, বিপ্লব হবে। আজকে গাজীপুরের যারা আইনজীবী ভাইয়েরা এখানে আছেন, আপনাদেরও অবদান ছিল, জুলাই স্পিরিট আপনাদের অবদান ছিল। আমরা জানি ঘুষখোর জজরা কি করে। একজন আইনজীবী অনেক কষ্ট করে প্রমাণ সংগ্রহ করে তারপর একটা কেস দিয়ে কোর্টে উঠে, আর ঘুষখোর জজেরা টাকা খেয়ে সেই বিচার বিক্রি করে দেয়। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে এই ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ড আমরা সহ্য করব না। এবং সর্বশেষ একটি কথা, যেই জজ সাহেব এই কাজ করেছেন, সেই জজ সাহেব মনে রাখবেন, আপনি যদি একজন খুনিকে এইভাবে জামিন দিয়ে দিতে পারেন, আপনার যদি বিচার না হয়, এই দেশের মানুষ আপনার উপর সংক্ষুব্ধ আছে। এই দেশের জনগণ কিন্তু আপনাকে মেরে জামিন নিয়ে নেবেন। সংস্কার না বিচার, বিচার বিচার, বিচার না সংস্কার, বিচার বিচার, সংস্কার না বিচার, বিচার বিচার, বিচার না সংস্কার, বিচার বিচার, সংস্কার না বিচার, বিচার বিচার। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি জনাব সোহেল মৃধা। আজকে দুঃখ ভারাক্রান্ত মঞ্চে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র, যে ফ্যাসিবাদী সরকার 18 কোটি মানুষের ঘাড়ে চড়ে বসেছিল, 2000 ছাত্র শ্রমিক জনতার জীবনের বিনিময়ে সেই সরকারের পতন হয় এবং খুনি হাসিনা বিদেশে পালিয়ে যায়, সেই ভারতে পালিয়ে যায়, যেই ভারত সরকারি শিলায় সে চলতো। আপনারা জানেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যে ছোট ছোট খুনি, যে হুকুমের আসামি এবং হুকুম বাস্তবায়নকারী যে খুনিরা ছিল, তারা পালাতে পারে নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 5ই আগস্টের পরে অত্যন্ত সুকৌশলে অনেক খুনিকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এই যে আগের যে সরকার ছিল, তাদের যারা দোষর ছিল পুলিশ বাহিনীতে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায়, গোয়েন্দা বাহিনীতে, তারা তাদের সহায়তায় এই খুনিরা বিদেশ পালিয়ে যায়। অল্প কিছু খুনি